এমন কথা কেউ শুনেছি কোনো কালে? জিনিসপত্র গোছগাছ করতে করতে রূপান জবাব দেয়, হ্যাঁ গো দিদু, হ্যাঁ, তোমাদের কালে না হলেও এখনকার কালে হচ্ছে। সে আদর করে দিদুর গালটা একটু টিপে দেয়, ফের ব্যস্ত হয়ে পড়ে ব্যাগ গোছাতে। বিনোদবালা খানিকক্ষণ হাঁ করে চেয়ে থাকেন, আপ্রাণ চেষ্টা করে বোঝার নাতনি রূপানের কথার সত্যতা কতটা, বা আদৌ সত্য কিনা। তারপর পায়ে বাতির মলম ডলতে ডলতে বলেন, কি যে বলিস দিদি ভাই, তোর কথার মাথা মুন্ডু বুঝি নে। বিয়ে হলো না, অথচ ওই ছেলেটা তুই বড় বউ হয়ে গেলি। দিদিমার কথা বলার ভঙ্গি শুনে হো হো করে হেসে ওঠে রূপান। তারপর বলে, যুগ পাল্টেছে দিদু, তুমি কি টিভি ফিভিও দেখো না? দেখি তো টিভি, তবে সবই কি আর বুঝি? আমার 4 ক্লাস বিদ্যে, তোদের মতো অত পাস কি আর দিয়েছি যে সব জানতে বুঝতে পারবো? তা ওই ছেলেটার বাড়ি কোথায়? ওর বাবা মা আসবে না এ বাড়ি? না দিদু, ওই কেবল আসবে আমাকে নিতে, জবাব দেয় রূপান। তাছাড়া রাজা আর আমি তো এখন ওদের বাড়ি যাব না, ওদের বাড়ি মুম্বাই, আমি এখন যাব ওর সল্টলেকের ফ্ল্যাটে। এখন থেকে আমরা দুজন ওখানেই থাকবো, একদম স্বামী স্ত্রীর মতন। হুম। সামান্য সলজ্জ ভঙ্গি ওকে দিয়ে যায় রূপানের চোখে মুখে। ও জিন্সের টপগুলো আলাদা করে গোছাতে থাকে, তারপর বলে, আচ্ছা দিদু, রাজকে কি তোমার জামাই হিসেবে পছন্দ নয়? না, সেরকম কথা নয়, ছেলেটা দেখতে শুনতে ভালো, উঁচু লম্বাও আছে, কিন্তু ও তো একদম বাংলায় কথা বলতে পারে না, বলেন বিনোদবালা। তাতে কি হয়েছে? হিন্দি আর ইংরেজি তো বলতে পারে, আর তাছাড়া হিন্দি বলতে আমার মোটেও অসুবিধা হয় না। দেখো না দিদু, কিছুদিনের মধ্যেই রাজকে কেমন বাংলা শিখিয়ে দিই। খুশিতে টকবক করতে করতে রূপানের ঘর ছেড়ে বেরিয়ে যায়। বৃদ্ধা বিনোদবালা ভাবতে বসেন, তার নাতনি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। বিয়ে না করে দুটি বয়স্কা ছেলে মেয়ে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকা মানে তো অন্যায়। সমাজ মেনে নেবে এসব? মোটেও মানবে না কেউ, বরং সবাই দুর্নাম দেবে। এমনিতেই নাতনির চলন বলন তার একদম পছন্দ হয় না। যখনই দেখো সঙ্গে একজন করে ছেলে, জিজ্ঞেস করলে বলবে ও আমার বন্ধু। কেন রে বাবা, ছেলেদের সঙ্গে তোর এত বন্ধুত্ব হয় কিসের? এত বন্ধুত্ব পাতাবার দরকারটা বা কি? মেয়েদের সঙ্গে মেয়েদের বন্ধুত্ব হয় না? বিনোদবালা এ নিয়ে বেশ কয়েকবার বকাবকি করেছেন নাতনিকে, কিন্তু তাতে কাজ হয়নি। বরং নাতনি হেসে জবাব দিয়েছে, কেন গো দিদু, ছেলে বলে কি মানুষ নয়? কি যে সব জটিল কথাবার্তা! বিনোদবালা খেই হারিয়ে ফেলেন আধুনিক কথা নাতনি রূপানের সঙ্গে কথা বলতে গিয়ে। না, মেয়েটা মনে হচ্ছে এবার একদম গোল্লাই যাবে। যাই, একবার খোকার সঙ্গে কথা বলে আসি। বৃদ্ধা পা টিপে টিপে তেতলা থেকে রেলিং ধরে ধীরে ধীরে নামতে থাকেন। ভারী শরীর, হাঁটুতে দীর্ঘদিনের বাতের ব্যথা। অমাবস্যা পূর্ণিমায় ব্যথা বাড়ে, তখন নড়াচড়া প্রায় বন্ধ, কোনো ওষুধেই বুঝিতে এমন কাজ দেয় না। তখন তিনি ঈশ্বরকে ডাকেন, ঠাকুর আর কেন, এবার তুলে নাও, তোমার শ্রীচরণে ঠাঁই দাও ঠাকুর। বিনোদবালার ছেলে অর্থাৎ সুশোভন চট্টোপাধ্যায় পেশায় অধ্যাপক, বন্ধু তার হাতে গোনা মাত্র জনা তিনেক। তাও তাদের সঙ্গে নিয়মিত আড্ডা মারার সময় কিংবা ইচ্ছে তারপরও একটা হয় না। সঙ্গী বলতে বই, বই পড়তে অসম্ভব ভালোবাসেন তিনি। দিন নেই রাত নেই এই অক্ষরের সমুদ্রে বুঁদ হয়ে থাকতেই পছন্দ করেন। সুশোভনের এই বই প্রীতি নিয়ে বিয়ের পর প্রথম প্রথম বহু অনুযোগ করেছেন তার স্ত্রী ঝিলাম, কিন্তু তাতে তাঁর চরিত্রের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। শেষে হাল ছেড়ে দিয়েছেন। কোথাও কোনো অনুষ্ঠানে গেলে সুশোভন বড় অস্বস্তি অনুভব করেন। কারোর সঙ্গে আগ বাড়িয়ে আলাপ করা দূরে থাক, কেউ যেচে আলাপ করতে এলেও বেশিক্ষণ তার সঙ্গে কথাবার্তা চালাতে পারেন না তিনি।
বরাবরই কম কথা বলার মানুষ, অত্যন্ত ধীর স্থির এবং সমাহিত। অথচ তার স্ত্রী ঝিলাম সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কনভেন্টে পড়া উচ্চশিক্ষিতা ধনী ঘরের কন্যা তিনি, খুব চটপটে, আত্মমর্যাদা সম্পন্ন, খুব মিশুকি এবং কথা বলেন বড্ড বেশি। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করার পক্ষপাতী ছিলেন, কিন্তু বাবা মার মনে দুঃখ দিতে চাননি। বাবার পছন্দের পাত্র সুশোভনকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন হাসি মুখে। তবে তার স্বপ্ন ছিল তার স্বামী হবেন একজন ঝলমলে প্রাণবন্ত পুরুষ এবং তারই মতো হুল্লোড় প্রিয়। বিয়ের পরপরই রূপান চলে আসে, আর বছর দুয়েকের মধ্যেই ঝিলাম সিদ্ধান্ত নেন যে তিনি এভাবে চার দেয়ালের মধ্যে বসে বসে নিজের জীবন নষ্ট করবেন না। চাকরি করবেন নিজের যোগ্যতার এবং নিজের পায়ের তলার জমি শক্ত করবেন। সুশোভনকে তার মনের ইচ্ছে জানাতে তিনি বিন্দুমাত্র আপত্তি করেননি। বস্তুত সেরকম প্রকৃতির মানুষই তিনি নন, বরং বলেন সে তো খুব ভালো কথা, বাড়ির বাইরে বেরোলে কাজের মধ্যে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আশ্চর্য, মাস খানেকের চেষ্টায় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিসেপশনিস্টের কাজও জুটিয়ে ফেললেন ঝিলাম। আর তারপর থেকে স্বামী স্ত্রী দুজন দুমেরুর বাসিন্দা। কেউ কারো ব্যাপারে বেশি উৎসাহ প্রকাশ করেন না, পাছে তা ব্যক্তিগত গোপনতাকে আচমকা আঘাত করে ফেলে। বিনোদবালা ছেলের পড়ার ঘরে উঁকি মারেন, দেখেন যথারীতি টেবিলে পাহাড় প্রমাণ বইয়ের আড়ালে টেবিল ল্যাম্প জেলে, নাকের ওপর হাইপাওয়ারের চশমা ঝুলিয়ে উজ্জ্বল কান্তি টাক মাথা সুশোভন বইয়ে মুখ গুঁজে রয়েছেন। নিচু স্বরে তিনি ডাক দেন, খোকা। মাকে পড়ার ঘরে দেখে সুশোভন দারুণ বিস্মিত হন। তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে মার হাত ধরে চেয়ারে বসাতে বসাতে বললেন, তুমি আবার কষ্ট করে নেমে এলে কেন মা? আমাকে ডেকে পাঠালেই তো পারতে। বসো বসো। তারপর নিজে চেয়ারে বসেন। বিনোদবালা বলেন, আরে একটু হাঁটাচলা করা ভালো, ডাক্তার বলেছে। তা এসব কি শুনছি রে বাবা? রূপার নাকি কাল থেকে ওর কোনো এক বন্ধুর বাড়ি গিয়ে থাকবে। হ্যাঁ, সেরকমই তো শুনলাম, স্বভাব সিদ্ধ ধীর কণ্ঠেই জবাব দেন সুশোভন। বলছে যে ওরা নাকি স্বামী স্ত্রীর মতন। কথা সম্পূর্ণ করতে পারলেন না বিনোদবালা, কোথায় যেন বাঁধে। হ্যাঁ, একে লিভ টুগেদার বলে মা, ওসব তুমি বুঝবে না, জবাব দেন সুশোভন। তুই তুই এইসব রূপকে মত দিলি? সুশোভন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে যান জানলার দিকে। জানলার গ্রিল ধরে দৃষ্টি মেলে দেন নীল আকাশের বিস্তারে। তারপর ধীরে ধীরে বলেন, এ বাড়িতে আমার মত অমতের কি দাম আছে মা? তোমার বৌমা রূপানের প্রস্তাবে অমত করেনি। তুই না রূপুর বাবা, মেয়ের উপর তোর কোনো অধিকার নেই? বিনোদবালা যথাসাধ্য চেষ্টা করেন। তোমাকে মিথ্যা বলবো না মা, মন থেকে আমি মোটেও এসব মেনে নিতে পারিনি, ব্যথিত কণ্ঠে জবাব দেন সুশোভন। এ নিয়ে তোমার বৌমার সঙ্গে যে একেবারেই কথা হয়নি তা নয়। সব শুনে বৌমা কি বলল? বলল রূপান বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, চাকরি করছে, নিজের ভালো মন্দ বোঝার মতন বয়সও যথেষ্ট হয়েছে। ওর যখন ডিসিশন নিয়েছে রাজের সঙ্গে লিভ টুগেদার করবে, সেখানে আমি বাধা দেবার কে? রূপানের বিষয়ে ঝিলামের সঙ্গে সুশোভনের যে প্রকৃত কথোপকথন হয়েছিল তা অনেক বিস্ফোরক। সেসব বলে সুশোভন তার বৃদ্ধা মায়ের হৃদয় ভারাক্রান্ত করতে চান না। বাচ্চা মেয়ে এভাবে অন্য বাড়ির ছেলের সঙ্গে গিয়ে থাকলে লোকে কি বলবে? একবার ভেবে দেখেছিস? গলায় উদ্বেগ স্পষ্ট। মা, আইন বলছে মেয়েরা 18তে অ্যাডাল্ট হয়। রূপানের এখন 21। ও যদি নিজে থেকে ঘর ছেড়ে ওই ছেলেটির সঙ্গে থাকতে চায়, আমাদের বাধা দেবার অধিকার নেই। তাছাড়া ওর মা বরাবরই নারীর স্বাধীনতায় বিশ্বাসী। ছোটবেলা থেকে রূপানকেও নিজের মতো করে গড়েছে। মেয়ের ভাবনা চিন্তাকেও প্রশ্রয় দেবে, সেটাই স্বাভাবিক।
আমার মতামতের মূল্য সেখানে কতটুকু? না বাবা না, এইসব আমার মোটেই ভালো ঠেকছে না। তুই রূপুকে বোঝাবার চেষ্টা কর। আমরা বোকাশোকা মুখ্য মানুষ, তবু মনে হচ্ছে এতে ওর ভালো হবে না, হতে পারে না। আমি বুঝিয়েছি মা, অনেক বুঝিয়েছি রূপুকে। এসব কালচার আমাদের নয়। এসব তুমি করতে যেও না মা, এতে তোমার বিপদ হতে পারে। কিন্তু ওর সেই এক বাবা, নিজের ভালো নিজের বোঝার মতন বয়স আমার হয়েছে। তুমি অহেতুক চিন্তা করছো। রাজের সঙ্গে যদি ভালোবাসা আমার হয়, একদিন আমি ওকেই বিয়ে করব। কিন্তু বিয়ের আগে ছেলেটাকে একবার বাজিয়ে দেখে নেব না? আর তার জন্য এক ছাদের তলায় একসঙ্গে থাকাটা খুব প্রয়োজন। দুজন দুজনকে ভালো করে জানতে চিনতে হলে এর থেকে ভালো উপায় নাকি আর নেই। সব শুনে বিনোদবালা হতভম্ব হয়ে পড়েন। এরকমটা যে হতে পারে তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। শেষ অস্ত্র হিসেবে তিনি বললেন, তোদের কাগজপত্রে কী সব বিয়ে টিয়ে হয়, ওগুলো অন্তত ওদের করাতে বল, একটু বোঝা। দীর্ঘশ্বাস ফেলে সুশোভন বলেন, বলে দেখব। তুমি একটু বিশ্রাম নাও মা, ওসব নিয়ে দুশ্চিন্তা করো না। যা হবার তা হবে। চলো তোমাকে এগিয়ে দিই। বলে তিনি মায়ের হাত ধরে এগিয়ে যান। খাবার টেবিলে বসে খেতে খেতে সুশোভন প্রশ্ন করেন, মামনি, তোর জিনিসপত্র গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ পাপান, তাছাড়া আমি তোমাদের ছেড়ে বেশি দূর তো আর যাচ্ছি না। আনোয়ার সাথে কি সল্টলেক আর কতটুকু, আমি যখন খুশি চলে আসব। দেখো, তুমি নিজে ড্রাইভ করতে যেও না আবার, তোমার হাত মোটেও ভালো নয়। সুশোভনের স্ত্রী সাবধান করেন। ও আমি 1 মাসের মধ্যে সেট করে নেব, তোমরা চিন্তা করো না। আর লাইসেন্স তো আমাকে এমনি এমনি দেয়নি, রীতিমতন পরীক্ষা নিয়েই দিয়েছে। সল্টলেকে প্রচুর ফাঁকা রাস্তা, হাত সেট করার যথেষ্ট সুযোগ। ভোরের দিকে বেরোবো। বলে রূপান, হ্যাঁ রে মা, তুই আর রাজ্যে লিভ টুগেদার করতে চাইছিস? এ কথা রাজের বাড়ির লোকজন জানে? প্রশ্ন করেন সুশোভন। ও প্রশ্ন আমি ওকে কখনো করিনি পাপান। ইনফ্যাক্ট ও নিয়ে আমি বিশেষ ইন্টারেস্টেড নই। আমরা দুজনেই অ্যাডাল্ট, দুজনেই আর্ন করি, স্বইচ্ছায় লিভ টুগেদারে আগ্রহী হয়েছি। এর মধ্যে গার্জেনরা আসছে কোথা থেকে? ও তুই বুঝবি না মা, সময় এলে বুঝবি। যাকে বলছিলাম, আমার মনে হয় তোরা কাগজি কলমের রেজিস্ট্রিটা অন্তত করে রাখতে পারতিস। সুশোভন, মাঝে মধ্যে তুমি এমন ব্যাকডেটেড কথা বলো। ধমকে ওঠেন ঝিলাম। রেজিস্ট্রি ম্যারেজ ইজ দ্য রিয়েল ম্যারেজ। সেটা যদি হয়েই গেল তাহলে আর বাকি থাকলো কি? আর তাতে রূপান রাজি থাকলেও রাজু যে রাজি থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? ছেলেটা হয়তো এইসব শুনে লিভ টুগেদারেই বেঁকে বসবে। কিন্তু তুমি যতই বলো, এ ব্যাপারে আমার মন মোটেও সায় দিচ্ছে না, বলল সুশোভন। তা সায় দেবে কেন? যা কিছু প্রোগ্রেসিভ, যা কিছু অ্যাডভান্সড, এসব কোনোদিন তোমার পছন্দ হয়েছে? যত সব সেকেলে ধ্যান ধারণা। বিরক্ত হচ্ছিলাম। সুশোভন কথা বাড়াতে চান না, তবু কেন কে জানে বলেন, একবার ভেবে দেখতে পারতে তোমরা দুজনেই ব্যাপারটা। তুমি বরং আরও একবার ভেবে দেখার চেষ্টা করো। অমন ভালো ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 24 বছর বয়সেই ওর কোম্পানি ওকে বছরে 18 লাখ টাকা স্যালারি দিচ্ছে। একবার ওর ভবিষ্যৎটা ভাবো। ছেলেটাকে ঠিকমতো সাইজ করতে পারলেই মেয়ে তোমার রানের আড়ে থাকবে। আর ওর বাড়ির ব্যাকগ্রাউন্ড যা শুনেছি, তা যদি সত্যি হয়, উফ, আমি ভাবতে পারছি না। বলে ওঠেন ঝিলাম। ওদের বাড়ির সম্পর্কে কি শুনেছ? সুশোভন আগ্রহ দেখান। ওরা ইনফ্যাক্ট মাল্টিমিলিয়নেয়ার, বিলিয়নেয়ার হওয়াও অস্বাভাবিক নয়। শুনেছি ওদের 8-10টা ইন্ডাস্ট্রি আছে। কিরে মা, তুই কি এসব দেখে ছেলেটির সঙ্গে লিভ টুগেদারে যাচ্ছিস? মৃদু হেসে প্রশ্ন করে সুশোভন। পাপান প্লিজ, তুমি অন্তত মায়ের ভিউজ নেও না, বলে রূপান।
আমি আর রাজ দুজন দুজনকে পছন্দ করি, ব্যাস। এর বেশি কিছু না। মানি ডাজ নট প্লে আ ভাইটাল রোল টু মি ইনফ্যাক্ট। ওসব নিয়ে মায়ের মতো অত গভীর ভাবনা চিন্তাও আমি করিনি। এখনো পর্যন্ত মা দেখেছি রাজ খুব কেয়ারিং, অন্তত আমার ব্যাপারে। আচ্ছা, একটু ভেবে বলো তো, তোমাদের আলাপ ঠিক কতদিনের? সুশোভন জানতে চান। মাটনের টুকরো মুখে চিবোতে চিবোতে রূপান সামান্য ভেবে বলে, তা মাস ছয়েক হবে। এক ডিস্কো থেকে আলাপ ওর সঙ্গে। একজন মানুষকে চেনার পক্ষে 6 মাস সময় কি তো যথেষ্ট বলে মনে হয়? তুমি কি বলো ঝিলাম? তুমি থামো তো, ঝটকা মারেন ঝিলাম। চেনা জানার জন্যই তো এই ব্যবস্থা। প্রথমে কি লোকে এসে বিয়ের জন্য প্রপোজ করবে তোমার মেয়েকে? দুজন দুজনকে কাছে আসবে, পরস্পর পরস্পরকে জানবে বুঝবে, তবে না বিয়ে। এখনকার নতুন প্রজন্মের ভাবনা চিন্তা তোমাদের সঙ্গে মিলবে না। যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। মাম, তুমি পাপানকে অমনভাবে বলো না, রূপান বাধা দেয়। পাপান তো বলবেই, বিকজ হি লাভস মি, দ্যাটস হোয়াই হি হ্যাজ অ্যাংসাস অ্যাবাউট মি। খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় রূপান, সুশোভনকে এক হাতে জড়িয়ে ধরে কারে কাল রাখে, তারপর হেসে বলে, মাই সুইট পাপান। হাত ধুতে চাই বেশি নেই। ঝিলাম তবু নিরস্ত হন না, বলেন, পাপান তোমাকে ভালোবাসি বুঝলাম, কিন্তু হি মাস্ট বি প্র্যাকটিক্যাল অলসো। আজকের জেনারেশন কি চাইছে কি ভাবছে, হি মাস্ট নো অল দিস থিংস। তাছাড়া যে কোনো বড় ব্যাপারে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত, সেটা অন্তত জানা উচিত। তাহলে মেয়ের বিয়ের প্রথম পদক্ষেপ হিসেবে এটা তোমাদের সুচিন্তিত যৌথ প্রয়াস, তাই তো? খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো সুশোভন। ইস্যু ইজ সিম্পল ডিসকাস্টিং বলে উঠল ঝিলাম। মুখে আকৃতি বিকৃতি জেগে ওঠে। হ্যালো রাজ, তুমি কটায় ফ্রি হচ্ছ? এখন ঘড়িতে কিন্তু পাক্কা 6:40, রূপান ফোনে বলে। 7:30টার আগে নয়, জবাব দেয় রাজ। তুমি एक खुशखबरी देना है मुझे, कहाँ खाना खाओगे बोलो, बोले राज। बहुत ही खुश लग रही हो आज, বলে রূপান। ব্যাপার কি? সারপ্রাইজ ইনক্রিমেন্ট? এখন বলবো না, বলবো রাতে। তোমাকে 7:45টায় পিক আপ করবো অ্যাজ ইউজুয়াল বাই। ফোন কেটে দেয় রাজ। রূপান ভাবতে থাকে, কি এমন আনন্দের খবর দিতে চাই রাজ? গলায় তো খুশি উপচে উঠছে ওর। আজ আমারও বলার কিছু আছে, কিন্তু বলবো কিভাবে? তাছাড়া বিষয়টাও কিভাবে নেবে তাও ভাববার ব্যাপার। গত কয়েক মাস রূপান আর রাজ আক্ষরিক অর্থে কেবল উঠছে। আজ এবারই পার্টি তো কাল ওর, আজ বেড়াতে যাচ্ছি তো কাল ডিস্কো থেকে, এই আজ এ ক্লাব তো কাল ও ক্লাব, শপিং শপিং আর শপিং। রাজির এক অভ্যাস হলো লেট নাইট অবধি ক্লাবের সময় কাটানো। অবশ্য প্রায় সবসময় রূপান ওর সঙ্গে থাকে। সব জায়গায় একে অপরকে পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ক্রমাগত বন্ধুর সংখ্যা বাড়ে, পরিচিতি বাড়ে, বন্ধুদের ফ্ল্যাটে ডেকে পার্টি থ্রো করতে হয়। সকলে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রূপানকে ওর অফিসে ড্রপ করে রাজ গাড়ি নিয়ে চলে যায়। দুজনেরই অফিস সল্ট লেকে, ফলে খুব একটা অসুবিধে হয় না। কখনো কখনো রূপান রাজের অন্য গাড়িটা নিয়ে নিজে ড্রাইভ করে অফিসে যায়। দুপুরে অফিসে লাঞ্চ, রাত্রি বাইরে খেয়ে একসঙ্গে বাড়ি ফিরে। দুজন তখন প্রায়ই মত্ত অবস্থায় থাকে। সামান্য ফ্রেশ হয়ে ঝাঁপ দেয় বিছানায়। এই একটা ব্যাপারে রাজ খুব রেগুলার এবং বেপরোয়া। বেশিরভাগ সময়ই ও স্বাভাবিকতাকে ক্রস করে যায়। রূপান এ ব্যাপারে ওকে প্রশ্ন করায় রাজ জবাব দিয়েছিল, कॉलेज में मेरा कंपलसरी एडिशनल था, অ্যাপ্লাইড বিএফ। রূপানও যে ব্যাপারটা এনজয় করে না তা না। মাঝে মধ্যে রূপান ভাবে রাজ কি পারভার্ট। মায়ের সঙ্গেও বিষয়টা নিয়ে রূপান আলোচনা করেছে একদিন। মায়ের জবাব, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ মাই বেবি, এনজয় ইয়োর সেলফ, যেভাবেই হোক ওকে তোমার মুঠোয় নাও।
চেষ্টায় কসুর করে না রূপান ওকে নানান স্বপ্ন দেখাবার। নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে ওর সেবা যত্নে আগ্রহী হয়, যাতে রাজ বুঝতে পারে ও কতটা কেয়ারিং, ভবিষ্যতের জন্য সেভিংস কতটা জরুরি তা বারবার বোঝায়। কিন্তু রাজ ওসবে খুব একটা ইন্টারেস্টেড বলে মনে হয় না। ওর যাবতীয় ইন্টারেস্ট কেবল জীবন যৌবন উপভোগে। ক্লাব, বার, ডিস্কোথেক, এই ওর বেপরোয়া খরচাপাতির অভ্যেস দেখে ওর কেরিয়ার এবং ফ্যামিলি সম্বন্ধে জেনে সোসাইটির অন্যান্য বাটারফ্লাইরা ওকে কবজা করার ধাক্কায় লেগে পড়েছে। রূপান আর কত সামলাবে? ইদানিং নিতাপুরী নামে একটা মেয়ে তো রীতিমতো হাত ধুয়ে পিছনে পড়ে গেছে। ব্যাপারটা রাজও প্রশ্রয় দেয়। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে। রূপান জানতে পেরেছে নিতা ওকে প্রায়ই ফোন করে। রূপানের মনে হয় ও হাঁপিয়ে উঠেছে। এভাবে তার পক্ষে রাজকে আগলে রাখা অসম্ভব। ও যে ক্রমশ নানা দিক থেকে চাপের মধ্যে পড়ে যাচ্ছে সেটা অনুভব করতে পারে। আচমকা মোবাইলে রিং হয়। রূপান ঘড়ির দিকে তাকায় 8:45। ও অফিসের কাজে আগেই সেরে রেখেছিল। ফোন আসাতে সামনের কলিগ দু একজনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে রাজ অপেক্ষা করছিল। দরজা খুলে দিলে রূপান ওর পাশে এসে বসে। মিষ্টি হেসে রূপান রাজকে বলে, আপ খুশখবরি শোনাও। राजू मृदु हेসে বলে, अभी नहीं बाद में, पहले बोलो कहाँ खाना खाओगी। अपना फ्लैट में, जवाब দেয় রূপান। বিস্ময়ে ভ্রু কুঁচকে ওঠে রাজের। मतलब? हाँ, আজ আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাব। ঘরে তো ড্রিঙ্কস আছেই, দুজনে ড্রিঙ্কস নেব, নাচবো, দারুণ এনজয় করব, সব করব, তবে আমাদের ফ্ল্যাটে, বাইরে কোথাও নয়। আই প্রমিস ইউ উইল লাইক ইট। কি মনে হতে রাজ বলে, ওকে দেন। অ্যাজ ইউ ডিজায়ার পরিকল্পনা মাফিক ওরা ভালো রেস্তোরাঁ থেকে বেশ কিছু খাবার দাবার কিনে নিজেদের ফ্ল্যাটে ফেরে। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়, জামা কাপড় বদলায়। রাজ দুজনের ড্রিঙ্কস বানায়। মিউজিক সিস্টেমটা অন করতে গিয়ে মনে হয় অন না করে সোফায় বসে পড়ে। বড় লাইট নেভায়, সবুজ রাতবাতি জ্বালে। পাশের রুমে রূপান হালকা প্রসাধন সারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাইট ড্রেসটা খুলে গোটা দেহের দিকে একবার তাকায়। রাজ রঙিন অন্তর্বাস পছন্দ করে। লাল ব্রা ফেটে বেরিয়ে আসতে চাইছে। বক্ষ সৌন্দর্য, কার্ভড কোমর, লাল প্যান্টি থেকে নেমে গেছে দীঘল সুঠাম দুটি পা। তলপেটের দিকে চোখ পড়তে দৃষ্টি আটকে যায় ওর। শরীরে কেমন শিরশিরানি জাগে। ও ঘর থেকে রাত চেঁচায়, क्या हुआ, इतनी देर करती हो क्यों? উফ, এই একটা ছেলে, একটু তর্স হয় না। কিছুতেই নিজের মনে বলে রূপান। আতি হুঁ, জবাব দেয় জোরে। দ্রুত শরীরে সুগন্ধি স্প্রে করে রূপান। মনে পড়ে রাজ বলে, एक बात याद रखना रूपान, a girl is not judged by her body but by her sensuality. মৃদু হাসি রূপান, দুষ্টু ছেলে, আজ বোঝাবো তোমাকে মজা। পাশের ঘরে ঢুকে ড্রিঙ্কসের গ্লাস তুলে সোফায় বসে রূপান। ততক্ষণে রাজের দুবেগ শেষ। সবুজ আলোতে বেশ একটা মোহময়ী পরিবেশ। রাজ প্লাজমা টিভিতে ব্রেটন স্পিয়ার্স চালিয়েছে। সোফায় বসে পা নাচাতে নাচাতে বলল, সি সো সেন্সুয়াস, গ্রেটার দ্যান ম্যাডোনা? প্রশ্ন করে রূপান। অফকোর্স, ম্যাডোনা ইজ টু ওয়ার্ল্ড নাও, উত্তর দেয় রাজ। কিন্তু এই সেদিনও তুমি ম্যাডোনার ফ্যান ছিলে। ছোড়ো ইয়ার, কামান, লেটেস্ট ডান্স, বলে রাজ উঠে এসে হাত ধরে রূপানকে দাঁড় করায়। মিউজিকের সঙ্গে নিজস্ব ভঙ্গিতে ছন্দ মেলাতে চেষ্টা। খানিক নাচার পর হাঁপ ধরে। দ্রুত ড্রিঙ্কস নেয় ওর গলা ভেজাতে। রূপান বলে, একটু দাঁড়াও, খাবার নিয়ে আসি। মাইক্রো ওভেনে ফ্রাইড আইটেমগুলো রাখা ছিল। সস প্লেটে ঢেলে ওগুলো নিয়ে আসি। রূপান এগিয়ে দেয় রাজের দিকে। রাজ এক টুকরো কাবাব মুখে পুরে ওর গাল টিপে আদর করে। ওহ ডার্লিং, এবার সো সুইট। কী করে জানলি যে আমি সুইট? হেসে প্রশ্ন করে রূপান। টেস্ট কিয়া না, অর্থপূর্ণ দৃষ্টিতে জবাব দেয় রাজ। রূপানের দ্বিতীয় পেগ শেষ হলে রাজ জোর করে ওকে টেনে নেয়।
তবে এবারের মিউজিক সফট, নাচের তালে তালে ক্রমশ ঘনিষ্ঠ হয় ওরা। একসময় রিমোট টিপে টিভি বন্ধ করে রাজ রূপানকে ডিভানে ঠেলে দেয়। রূপানের মনে পড়ে মায়ের ইনস্ট্রাকশনস, রূপান যা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা সব বিছানাতেই বলবে, কারণ তখন ছেলেদের মন নরম থাকে। রূপান বুঝতে পারে না এক্ষেত্রে কথাটা এক্ষুনি বলা ঠিক হবে কি না, বললেও কিভাবে বলা উচিত। না, নাইট বাল্বটাও নিভিয়ে দেওয়া যাক। রাজ মৃদু প্রতিবাদ করতে যায়, নিজের ঠোঁট দিয়ে ও ঠোঁট বন্ধ করে রূপান। একটা সময় শান্ত হয় শরীর। রূপান রাজের বুকের উপর শুয়ে বলে, আজ তোমাকে আমার বলার কিছু ছিল, তার আগে তোমার খুশির খবরটা বলো। রাজ ওর নগ্ন পিঠে হাত বোলাতে বোলাতে বলে, मुझे प्रमोशन मिला, सीनियर एग्जीक्यूटिव बन गया मैं, माई सैलरी विल बी डबल, परसों मुंबई ज्वाइन करना है मुझे। চমকে ওঠে বসে রূপান। তার মানে আমি কি করব? তুমি চাকরি ছেড়ে দাও, আমার সঙ্গে চলো, বলে রাজ। আদারওয়াইজ ইউ ক্যান স্টে হিয়ার, আমি মাঝে মধ্যে আসবো, তুমিও যাবে ওখানে। রূপায়ণের মুখে কথা সরে না, অন্ধকারে বসে থাকে পাথরের মতন, কি বলা উচিত ভেবে পায় না। রাজ বলে, মেরা তরফ কিসে তুম খুশ নেই হো? রূপান বলে, ঠিক তা নয়, তবে ভেবে পাচ্ছি না আমার চাকরি চাওয়াটা ঠিক হবে কিনা। রাজ বলে, ও কথা পরে ভাববে, এখন বলো তোমার কি বলার আছে আমাকে। রূপান চুপ করে থাকে, অন্ধকারে কথাটা বলতে কোথায় যেন বাঁধটা তার ঠেকে। রাজ ওকে ধাক্কা দেয়, কেয়া হুয়া বাতাও। রূপান বলে, রাজ রাজ আই অ্যাম ক্যারিং। তড়াক করে লাফিয়ে উঠে বসে রাজ। মতলব, আর ইউ শিওর? ইয়া, 100% জবাব দেয় রূপান। আই থট ইউ ওভার স্মার্ট। উত্তেজনা দমন করতে সিগারেট ঠোঁটে লাগায় রাজ, বাট কথা শেষ করে না। রূপানের দিকে পিঠ রেখে বসে ঘন ঘন সিগারেট টানতে থাকে রাজ। একটু পরে ঠোঁটে সিগারেট চেপে কঠোর স্বরে বলে, দেন গেট ইউ অ্যাবর্টেড। রাজ শিউরে ওঠে রূপান। শুড আই কিল মাই চাইল্ড? রাজ এবার দাঁতে দাঁত চেপে রূপানের দিকে ফিরিয়ে বলে, আওয়ার ফার্স্ট কন্ডিশন ফর লিভ টুগেদার ওয়াজ টু অ্যাভয়েড অ্যান ইস্যू, याद है? वकील के सामने हमने पेपर्स भी तैयार किए थे, बट आई एम नॉट एलोन रिस्पॉन्सिबल फॉर इट। চেঁচিয়ে বলে রূপান, ইউ আর টকিং লাইক আ গার্ল অফ 18th century। পাল্টা জবাব দেয় রাজ, ইউ ইউ কান্ট ডু দিস। রূপানোর একটা হাত চেপে ধরে বলে। এক ঝটকায় রূপানের হাত সরিয়ে দেয়। সিগারেটের হাত উঠে যায় উত্তর না দিয়ে। খোলা দরজার উপর এক হাত তুলে সামান্য হেলান দিয়ে দাঁড়ায়। ওপাশে ব্যালকনি। সিগারেটের জোরে টান মেরে কেটে কেটে বলে, ইটস ইউর প্রবলেম বেবি, ফেস ইট ইউর সেলফ, টুমরো আই শ্যাল বি লিভিং ক্যালকাটা। রূপান কোনো কথা বলতে পারে না, কেমন যেন অসহায় বোধ করে সে। সম্পূর্ণ নগ্ন রূপান, এক ঘর অন্ধকার, কিভাবে বসে ব্যালকনির দরজার দিকে চেয়ে। দরজায় রাজের দেহ সিলুয়েট হিমায়িত। রূপানের মনে হয় ঘরের যাবতীয় অন্ধকার ঘনীভূত হয়ে রাজের অবয়ব নিয়েছে ওই পুরুষ শরীরে। ওই ঘরের প্রাত্যহিক একত্র বেঁচে থাকায় এতটা অন্ধকার জমাট বেঁধেছিল। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো।